আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাবেন ফটো দিয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। প্রথমত আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা জানেন যে অ্যাপ ছাড়া কোনো কিছু হয় না। প্রথমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাপ ডাউনলোড করবেন, তারপরে আপনারা দেখাবো যে কীভাবে ভিডিও তৈরি করবেন। শুরুতে আপনি গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। তো নেওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন। এখানে লিখবেন যে এবি প্লেয়ার, এবি প্লেয়ার লাইট। তো আপনারা এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। আমি সার্চ করে দিলাম। তো দেওয়ার পরে এই অ্যাপসটা আপনাদের নিচে আসতে পারে অনেক সময়, তো উপরে আসতে পারে, যেখানে আসুক কেন আপনারা এই অ্যাপসটা অবশ্যই এখানে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল আছে তার জন্য ওপেন দেখাচ্ছে, আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে অবশ্যই ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আমি আই অ্যাগ্রো নিচে লেখা আছে আই অ্যাগ্রোহি, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে ফার্স্ট টাইম অ্যালাউ হবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। তো দেওয়ার পরে এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, এখান থেকে কেটে দিবেন। যা কিছু আসবে সব কিছু কেটে দিবেন। তারপর এদিকে হাত দিয়ে এরকম ভাবে ডান পাশে টান দিবেন, এরকম ভাবে। তো এখানে আপনার ফোনটা এরকম করে নিতেছি আমি আপনাদের দেখানোর স্বার্থে। তো শুরুতে আমি এখান থেকে একটি গান সিলেক্ট করতে হবে। গান সিলেক্ট করে উপরে থ্রি ডট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আছে লাইব্রেরি, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে আসবেন, এখানে লেখা আছে ফোল্ডার, আপনারা ফোল্ডারে ক্লিক করবেন। এখানে আপনার মানে ফোন মেমোরিতে আপনি যে গানটা সিলেক্ট করবেন, এটা কি আপনার ফোন মেমোরিতে নাকি আপনার যে ফোনে যে মেমোরি আছে মানে এইচডি কার্ড সেটাতে, এটা তারা বোঝাতেছে এখানে। যেহেতু আমার অডিওটা মানে গানটা হচ্ছে ফোন মেমোরিতে, তো এখানে আমি ফোন মেমোরি সিলেক্ট করে দিলাম। তো এক কথায় আপনি এখানে একটা গান সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এখানে ফোল্ডারগুলো শো করবে। এখানে আপনার ফোল্ডার যেই ফোল্ডার গান ওই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে গানটা অ্যাড করে নেবেন। তো আমারটা আমি অ্যাড করে নিই। তো গানটা আমি অলরেডি অ্যাড করে নিছি। তো এরকম ভাবে আমরা হাত দিয়ে টাইনা এদিকে নিয়ে আসলাম। তো দেখেন যে অলরেডি কিন্তু এরকম হয়ে গেছে। তো আমি সাউন্ডটা কমাই দিছি, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে, তার জন্য সাউন্ডটা কমাই দিছি। আচ্ছা, এখন আপনারা এখানে দেখেন যে এখানে অনেকগুলা কিন্তু লোগো আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এই দেখেন, এই যে একটা অপশন, যদি এটা ভালো লাগে তাহলে এটা করবেন। তারপরে এখানে এটা আছে, এইটা আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করে নেবেন। তো আমি আপনাদের শুধু দেখাইতেছি। আপনারা চাইলে ছবিতেও করতে পারেন। তো ছবিতে কিভাবে করবেন চলো আমরা সেটা দেখাই। এখানে দেখেন যে কলমের মতো আইকন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ইমেজ, তো আপনারা ইমেজে ক্লিক করবেন। তারপর লেখা আছে ইমেজ, এখানে ক্লিক করবেন। নিচে আসবেন, সরি কেটে গেছে এখান থেকে, তো আমি বেগ আসলাম। এখানে উপরে দেখেন ইমেজ লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। মানে হাতে চাপ লেখা নিচে চলে গেছে। এখানে লেখা আছে ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন যে বাক্স আছে মানে বক্স আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে লেখা আছে পিক ইমেজ, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা পিক দিতে হবে। তো এখান থেকে আমি একটা থ্রি ডট আছে, এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারিটা শো হয়ে যাবে। আপনার গ্যালারিতে যেই ফোল্ডারের ছবিটা আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। ওই ফোল্ডার থেকে আপনি ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমারটা আমি করে নেই। এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে অলরেডি পয়সা করতে আপনার একটু দেখাই। এখানে দেখেন যে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড বসে গেছে। তো এখন আমাদের সামনে ছবিটা বসাইতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের ছবিটা যদি একদম ফুল হইতো তাহলে ভালো হইতো। আচ্ছা, আমি একটা ফুল ছবি দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে দেখানোর স্বার্থে। এখান থেকে ইমেজ, তারপরে এই ফোল্ডারে ক্লিক করলাম। এখান থেকে পিক ইমেজ, এখান থেকে আমি একটা আপনাদের দেখানোর স্বার্থে এই পিকটা এখান থেকে ব্যবহার করলাম। এখন দেখেন অনেকটা সুন্দর লাগতেছে। এখানে আমাদের সামনে যে একটা আছে, তো এটা আমাদের পিক বসাইতে হবে। তো পিকটা বসানোর জন্য এখানে কলমের মতো আইকন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে আসবেন, এখানে সবার নিচে দেখেন যে ইমেজ লেখা আছে, ইমেজ, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। সরি ভুলে গেছে, এটা না, উপরে যেটা আছে ইমেজ, তো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে 2 লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে আসবেন, এখানে পিক ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা একটা পিক দিয়ে নিবেন। তো আমারটা আমি দিয়ে নিচ্ছি। তারপর ব্যাক আসবেন। এখন আপনারা ভিডিওটা দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি
কাউকে দেখান, তারা বলবে যে কিভাবে বানালি এই ধরনের ভিডিওগুলো। তাছাড়া আপনি যদি এই ধরনের ভিডিও বানিয়ে চাইলে আপনি ইউটিউবে, ফেসবুকে বা টিকটকে আপলোড করতে পারেন। তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি কিন্তু করে নেবেন। তো আমি শুধু আপনাকে দেখালাম যে কিভাবে ছবি এড করবেন, ঠিক আছে? আপনার এখানে যেখানে ভালো লাগে সেটা আপনি করে নেবেন। তো আপনারা চাইলে নতুন কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে করবেন, ধরেন যে আপনি এখানে যতগুলো আছে একটা আপনার ভালো লাগে না, তো আপনি কি করবেন? তো নতুন করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে করবেন চলুন সেটাও আপনাদের দেখা দিই। এখানে ব্যাক আসবেন, আসার পরে এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন যে এবি প্লেয়ার টেমপ্লেট। তো আমার লেখা আছে, তো আপনার এই লেখাটা দেখে দেখে সার্চ করে দিবেন। তো দেওয়ার পরে এখানে উপরে যেটা আসছে, সবার উপরে যেটা আসছে, তো আপনার এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন অনেকগুলো আছে, দেখেন এখানে অনেক 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 আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এগুলো প্রয়োজন নাই, তো আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিই। উপরে যেটা আছে সেটা আমি, এখানে লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করলাম। এখানে 14 সেকেন্ড সময় নিচ্ছে, 14 সেকেন্ড আমরা অপেক্ষা করি। তারপরে এখানে লেখা আছে ডাউনলোড, এখানে আমরা ক্লিক করলাম। এখানে দেখেন উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে, তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা ব্যবহার করব কিভাবে, তো চলেন আপনারা সেটাও দেখাই। তো বরাবরের মতো আপনারা এই বিপ্লব যেটা ডাউনলোড করলেন সেটা ঢুকে যাবেন। তো ঢুকে যাওয়ার পরে এখানে লেখা আছে যে লোড ফ্রম ফাইল, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই থ্রিডে ক্লিক করবেন। তারপরে হচ্ছে যে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেটা ডাউনলোড করলেন কেবলমাত্র ওইটা এখানে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন মাত্র যেটা আমরা ডাউনলোড করলাম। তো দেখি, এই দেখেন অলরেডি এসে বসছে। আমরা যদি ফোনটা একটু এরকম করি, এই যে আপনারা দেখেন এরকম অসংখ্য টেমপ্লেট আছে, তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে। তো সেভ করবেন কিভাবে সেটা আমি আপনাদের দেখাই এখানে। তো চাইলে আপনারা সেভ করতে পারেন খুব ইজি হবে, ঠিক আছে? তো আমি সেভ করতেছি না, এটা আমাদের প্রয়োজন নাই। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট টাইম যদি এই অ্যাপ সম্পর্কে যদি কোনো আরো বিস্তারিত জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।